প্রথমত হচ্ছে যে হুমায়ুন আহমেদের সবগুলো বইয়ের কপি বেশ কয়েকটা জায়গায় আছে, নুহাশপল্লীতে আছে, আরো বেশ কয়েকটা জায়গায় আছে। আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত কোনো লাইব্রেরি এখনো করা হয়নি। আমাদের বাংলাদেশের মানুষের তো আসলে একটু স্বভাব খারাপ। আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এক দুইবার করার চেষ্টা করেছিলাম, এরা বই নেয়, বই ফেরত দেয় না। এবং আমাদের আসলে হুমায়ুন আহমেদের বইয়ের প্রথম প্রকাশিত কপিও ছিল অনেকগুলো। নন্দিত নরকে বলেন বা অন্য আরো আরো অনেকগুলো, যেগুলো 80-র দশকের 90-র দশকের বই, একদম প্রথম প্রকাশিত বইগুলো যখন কেউ নিয়ে চার্টের ভিতরে করে নিয়ে চলে যায়, তখন খুব কষ্টের ব্যাপার হয়। সেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা এখনো নেই। আমার মনে হয় হুমায়ুন আহমেদের যারা ভক্ত, যদি কেউ সত্যিকারের ভক্ত হন, তিনি নিজে সংগ্রহ করে নিতেন। তবে আমাদের কাছে 5 কপি করে সংগ্রহ আছে। আহ আমার বাড়িতে আছে, এখানে নুহাশপল্লীতে আছে, আরো 3টি জায়গায় আছে সংরক্ষিত, স্কুলে আছে, সরস্বতী বিদ্যাপীঠ, এবং আরো 2টি জায়গায় সংরক্ষিত। হ্যাঁ, পল্লবীর বাসাতে হুমায়ুন আহমেদের মা যাচ্ছে। শুধুমাত্র আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলেই হুমায়ুন আহমেদের জন্মদিন এবং মৃত্যুদিন একদম নিয়মিত পালন করেছে। শুধু করোনার একটি বছর পালন হয়েছে, আমি এসে পৌঁছাতে পারিনি একটি মৃত্যুবার্ষিকীতে, ঠিক না? রাস্তার কারণে। যাই হোক, এছাড়া 14 বছরের প্রতিটি সময় আমি আমার পরিবার নিয়েছিলাম, আমার সহকর্মীরা নুহাশপল্লীর সবাই মিলেছিলাম। এর বাইরে সরকার, রাষ্ট্র, কারো কাছেই আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী বা ওনাকে নিয়ে কিছু পালন করবার আশা ছিল, এখন কোনো আশা নেই, কোনো চাওয়া নেই কারো কাছে। আমরা পালন করে যাব যতদিন আমরা বেঁচে থাকবো, বা যতদিন নুহাশপল্লীর একটি কর্মীও থাকবে, অথবা নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের ভক্ত কর্মী যে থাকবে, আমার সন্তানরা আছে, আমরা পালন করে যাবো।